ঘরে কি অবস্থা দেখো, জল ঢুকে সব জিনিসপত্র কেমন ওলট পালট হয়ে রয়েছে। তার মধ্যে কারেন্টও চলে গেছে, ঠিক মতন জলের ভিডিওটা করতে পারছি না। কি অবস্থা দেখো, কতটা করে ঘরে জল ঢুকে গেছে প্রচণ্ড পরিমাণে। ঠাকুর সব দেখো উঁচু করে দেওয়া হয়ে গেছে ইট দিয়ে। কটা ইট দিয়ে উঁচু করে ইট দিয়ে হাঁটাচলা করতে হবে। ওর বাবাকে বলছি কটা ইট দিতে ঘরের মেঝেতে। রান্নাঘরগুলো কি অবস্থা, কত জল জমেছে দেখেছ। বাবু তুই কিন্তু নিচে নামবি না, ওই জল ঘেঁটে ঘেঁটে সমানে বিছানায় উঠবি না। সব কিন্তু বিছানার মধ্যেই তোলা আছে, কিন্তু বিছানায় উঠবি না, বিছানায় যেন না ভেজে। বাবু কি অবস্থা, কবে যে এই জল কমবে, কবে যে ঘর থেকে জল নামবে কে জানে। ভালো লাগে না। আর রান্নাঘরের অবস্থা দেখো, কি অবস্থা রান্নাঘরে। দুটো করে ইট দিতে হবে, ইট না দিলে, ইটের উপর না দিয়ে রান্না করলে পারা যাবে না, ঠান্ডা লেগে যাবে সবার। ঘরের বাইরে দেখো কি অবস্থা, এটা হচ্ছে ঘরের বাইরে। এই যে ঘরের দরজা থেকে শুরু করে পুরো ঘর থেকে শুরু করে, ঘরের দরজা থেকে শুরু করে পুরো লং রাস্তা দেখে নাও, সবাই দেখে নাও বন্ধুরা, কি অবস্থাটা দেখো। পুরো লং রাস্তা। আমরা কোথায় থাকি মানে বুঝতে পারছ। সোনারপুর এলাকাটা দেখো কি অবস্থা। এমনি আমরা ভাড়া থাকি, তার উপরে দেখো বাড়ির আশেপাশে ঘরের দরজা থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে জল দেখো রাস্তা, প্রচণ্ড পরিমাণে জল দেখো রাস্তা, কি অবস্থা দেখো রাস্তা। এত জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়া আসা, কি অবস্থা জলের। এই যে আমাদের বাড়ির দরজা থেকে শুরু করে পুরো একদম রাস্তার জল দেখো, কত পরিমাণে জল। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তার গলির ভিতর থেকে হেঁটে যাওয়া হচ্ছে, জল দেখো মানে জল, সবার বাড়িতে জল ঢুকে গেছে। কিছু কিছু বাড়িতে যাদের নিচু ঘর, তাদের ঘরে জল ঢুকে গেছে, ইট পেতে দিয়েছে তো পর্যন্ত। কি অবস্থা, বর্ষাকালটা এমনই অবস্থা, সোনারপুরটা জল পুরো একদম। কেন অবস্থা। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তার গলির ভিতরে রাস্তাটা দেখো, ঘরের দরজা থেকে জল শুরু করে পুরো গলি অবধি রাস্তা, পুরো রাস্তা অবধি জল দেখো। দুদিন বৃষ্টিতে এইরকম অবস্থা, পুরো সব জায়গায় জল জমিয়ে দিয়েছিল, ঘরে জল ঢুকিয়ে দিয়েছে, এরকম অবস্থা। জল দেখো, রাস্তা দেখা যাচ্ছে না, জলের পরিমাণটা এতটাই বেশি, জলের পরিমাণ একটু রাস্তার মাটি দেখা যাচ্ছে না, জলের পরিমাণটা এতটাই।